নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটে ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাসের মধ্যে সিচুয়েশন কী আর থাকতে পারে নেক্সট উইকের জন্য আমাদের, সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা হবে। এবং ক্রুডকে যদি আমরা দেখি, এখানে একটা রাউন্ডিং বাটন টাইপের ফরমেশন কিন্তু আছে। সো এখানে যদি রাউন্ডিং বাটম হয়, তাহলে এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল করতে গেলেও ক্রুডকে আর একটু রিটেস্টমেন্ট জরুরি আছে। ক্রুডের মধ্যে এই লেভেল অবধি রিটেস্টমেন্ট জরুরি আছে, মানে এই লেভেলটা অবধি রিটেস্ট করে ক্রুড তারপর আবার ওপরে যদি একটা ব্রেকআউট করে, এই লেভেলটাকে ব্রেকআউট করে। বাট ব্রেকআউট করার আগে একটা জিনিস আমাদেরকে ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে যদি রাউন্ডিং বটম তৈরি করতে হয় ক্রুডকে, তাহলে এই লেভেল পর্যন্ত ক্রুডকে যেতে হবে। 6483 থেকে 85 লেভেল অবধি ক্রুডকে এখানে এত অবধি যেতে হবে, গিয়ে এখান থেকে এতখানি রিটেস্ট করতে হবে এই লেভেলটাকে। যেই জোনটাকে ব্রেকআউট দিয়ে উঠেছে, সেই জোনটাকে রিটেস্ট করতে হবে। রিটেস্ট করে দেন তারপর একটা ব্রেকআউট করতে হবে, যদি ওপরে যাওয়ার মতন সিচুয়েশান থাকে। বাট মার্কেটের যা সিচুয়েশান, মার্কেট যে পরস্পর পরস্পর 5 দিন 6 দিন মার্কেট যেভাবে উঠেছে, এখান থেকে একটা এক্সপেকটেশন থাকবে যে ক্রুডের মধ্যে একটা রিটেস্টমেন্ট অন্তত এখান থেকে ক্রুডের মধ্যে আসুক। ফার্স্ট সাপোর্ট জোন, ফার্স্ট লেভেল 6250 তো আছেই, তার সাথে এই লেভেলটা এবং এই লেভেলটা পর্যন্ত রিটেস্ট করার প্রবাবিলিটি ক্রুডের মধ্যে থাকবে। দেন তারপর ক্রুড যদি এখান থেকে প্রাইস অ্যাকশন তৈরি করে আপসাইড যাওয়ার, তো আপে যাবে। যদি প্রাইস অ্যাকশন চেঞ্জ করে কিংবা মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হয়, সাপ্লাইতে কোনো প্রবলেম হয়, ডিমান্ডের কোনো প্রবলেম হয়, তাহলে ক্রুড এখান থেকে নিচেও আসতে পারে, সেটা পরের বিষয়। তখন লাইভ মার্কেটের প্রেডিকশান, লাইভ মার্কেটের অ্যানালাইজ, সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনাদের কাছে প্রোভাইড করা হবে। এবং আমাদের প্রথমে বলে রাখি যে আমাদের গ্রুপের মধ্যে কোনো প্রিমিয়াম সার্ভিস নেই, কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়। গ্রুপের মধ্যে এরকমই লার্নিং পারপাস, মার্কেটের ভিউ, মার্কেটের পজিশন শেয়ার করা হয়, সেই হিসেবে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এখানে কোনো বাই সেলের কোনো রিকমেন্ডেশন নয়। যদি বাই সেলের রিকমেন্ডেশন পেতেই চান আপনারা, তো আমরা আইআইএফএল পরিবারের আমাদের সেবি রেজিস্টার যারা সার্টিফাইড আছে, তাদের কাছ থেকে আপনি রিকমেন্ডেশনের জন্য যেতে পারেন। এবং সেখানে কিন্তু সাবস্ক্রিপশান আছে, অবশ্যই রিসার্চ অ্যানালিস্ট এবং তাদের সেবি থেকে কিন্তু তাদের সার্টিফিকেটের নাম্বার সব কিছুই আপনারা দেখে তারপরেই সেখানে কোনো রিসার্চ অ্যানালিস্টের করবেন, মানে সাবস্ক্রিপশান নেবেন। তো এখানে ক্রুডের মধ্যে যদি আমি ওয়ান ডে ফরমেশন তো দেখলাম, এবার 15 মিনিট চার্ট যদি দেখি, এখানে যে 15 মিনিটের চার্টের মধ্যে ক্রুডের মধ্যে ফরমেশন কী আছে। 15 মিনিটের চার্ট যদি এখানে দেখি আমরা, এখান থেকে ক্রুড একটা ব্রেকআউট করেছে 6250-এর লেভেল থেকে, একদম এতখানি ব্রেকআউট দিয়েছে। এই লেভেলটাকে এবার রিটেস্ট করতে আসাটা, দেখুন ব্রেকআউট করে প্রিভিয়াস যেই রেজিস্ট্যান্স আছে তাকে যদি রেসপেক্ট না করতে আসে, তো সেটা হবে না। তো সেদিনকে মানে যদি আপনি WTI দেখেন, WTIয়ের মধ্যেও একটা বড় সেলিং কিন্তু এসছে। লাস্ট 15 মিনিট চার্টে যদি দেখেন, এখান থেকে ক্রুডের মধ্যে ফরমেশন কী আছে, এই লেভেল থেকে ক্রুড নিচে এসে আবার হালকা হালকা পজ নিয়ে রিভার্স দিয়ে ক্রুড এখানে একটা ডাব্লুর মতন ফরমেশন করে হায়ার হাই ফরমেশনে ওপরে গেছে। তো এখানে এবার ক্রুডের মধ্যে যে ক্যান্ডেলটা ফরমেশন আছে, এখানে পরস্পর দুখানা রেড ক্যান্ডেলের ফরমেশন আছে, এখানে যদি দেখি তো ক্রুডের মধ্যে এই লেভেলটাও অবধি প্রথম একটা রিটেস্টমেন্ট আসার সম্ভাবনা বেশি আছে। এবং এই জোনটাও অবধি রিটেস্ট করা, মানে 6320 লেভেলটা রিটেস্ট করার সম্ভাবনা বেশি। যদি 320 লেভেল যদি ভেঙে যায়, তাহলে এই লেভেলটা অবধি, মানে সেটা হচ্ছে এই লেভেল অবধি 6294, মানে 6300 লেভেল কনসিডার করে চলতে পারেন। 6300 লেভেল অবধি ক্রুডের মধ্যে একটা রিজেকশন আসতে পারে মার্কেটের মধ্যে, 6300 লেভেল অবধি। এবার 6300 লেভেল অবধি যদি রিজেকশান আসে, সেখানে ক্রুডের মধ্যে প্রাইস অ্যাকশান দেখে সেখান থেকে আমরা ডিসাইড করতে পারবো। তো কালকে ক্রুডের মধ্যেও একটা কিন্তু নেগেটিভ ভিউ আমাদের থাকবে। এবং WTI অলরেডি কিন্তু অনেকটা ডাউন সাইডে এসে রিভার্স নিয়ে আবার ডাউন সাইডে এসছে। আমি WTI-এর চার্টটাও আপনাদের সামনে শো করছি। তো WTI-কে যদি দেখি, WTI এখান থেকে 15 মিনিট চার্টেই দেখছি আমি। তো WTI যেই লেভেল থেকে ক্রুড নেমেছে, ক্রুড এখানে এসে ক্লোজিং দিয়েছে
WTI এর মধ্যে এখানে গেছে, মানে এখান থেকে এতখানি এসছে, মার্কেট এত রিভার্স নিয়েছে, রিভার্স নিয়ে আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করে বাট একে এই লেভেলটাকে ব্রেকআউট করে ওপরে যেতে পারেনি, এখান থেকে আর একটা ফলিং কিন্তু মার্কেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো একদম ক্রুডের মধ্যে যেই লেভেলটা দেখালাম দেখুন WTI এর মধ্যেও ম্যাচ হয়ে যাবে, এখানে এই লেভেলটাকে রিটেস্ট করেছে, এবার এই লেভেলটাকেও কিন্তু রিটেস্ট করবার, যেই লেভেলটার কথা বলছিলাম যে এই লেভেলটাকে রিটেস্ট করবে, এই লেভেলটাকে WTI রিটেস্ট করে দিয়েছে, আর এই লেভেলটাকেও রিটেস্ট করার প্রবাবিলিটি মানে 73, এই লেভেলটাকেও রিটেস্ট করার প্রবাবিলিটি কিন্তু ক্রুডের মধ্যে বেশি থাকবে। এবং এই লেভেল পর্যন্ত যদি মার্কেট আসে সেখানে প্রাইস অ্যাকশন চেঞ্জ করে ক্রুড হয় ওপরে যাবে, যদি বুলিশ প্রাইস অ্যাকশন দেয় তাহলেও ক্রুড ওপরে যাবে, কিংবা ডিমান্ড যদি বেশি থাকে তাহলে ওপরে যাবে, কিন্তু বা যদি প্রাইস অ্যাকশন বিয়ারিশ থাকে তাহলে ক্রুড আরও লেভেল নিচের দিকের লেভেল, এই লেভেল অবধি, এই জোন অবধি রিটেস্ট করতে আসতে পারে। এবার আসুন দেখে নেবো একটু ন্যাচারাল গ্যাসের মধ্যে পজিশন কী আছে। ন্যাচারাল গ্যাসের ডে ফরমেশন যদি দেখি, আগের দিন আমি গ্রুপের মধ্যেও আলোচনা করেছিলাম যে ন্যাচারাল গ্যাস অন্তত 286 লেভেল পর্যন্ত রিটেস্ট করতে আসুক। তো এখানেও ডে ক্যান্ডেলে কিন্তু ন্যাচারাল গ্যাস বিয়ারিশ আছে, এখান থেকে ন্যাচারাল গ্যাস 354, 55, 56 লেভেল থেকে একটা রিজেকশন ফেস করেছে ন্যাচারাল গ্যাস। এই টার্গেটটাও আমার আগের সপ্তাহে দেওয়া ছিল যে ন্যাচারাল গ্যাস এত অবধি যাবে, গিয়ে তারপর ন্যাচারাল গ্যাস 300 এবং 286 লেভেল আমি বলেছিলাম, 289, 286 পর্যন্ত ন্যাচারাল গ্যাস, মানে এই লেভেল পর্যন্ত ন্যাচারাল গ্যাস রিটেস্ট করেছে 286.90। আমি 286 টার্গেট আমি বলেছিলাম যে 286 অবধি, মানে এই লেভেলটা অবধি ন্যাচারাল গ্যাস রিটেস্ট করতে আসতে পারে। এখানে একটা গ্যাপ রেখে উঠেছিল ন্যাচারাল গ্যাস, তো এই গ্যাপটাকে নিয়ে আমি বলেছিলাম যে এই গ্যাপটা ন্যাচারাল গ্যাস ফিল আপ করতে আসতে পারে। তো ন্যাচারাল গ্যাস এখান থেকেও কিন্তু যদি আমরা দেখি ন্যাচারাল গ্যাসকে, তাহলে এখান থেকে যদি আমরা এই জায়গা থেকে দেখি ন্যাচারাল গ্যাস এতখানি উঠেছে, উঠে আবার নিচের দিকে নেবে আবার উঠেছে, আবার নিচের দিকে নামছে। তো এখানে একটা ডাবল টপের মতন ফরমেশন, আমি এই জায়গাটাকে একটু ক্লিয়ার করছি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা ডাবল টপ ফরমেশনের মতন ক্রিয়েট করছে ন্যাচারাল গ্যাস, বাট সুইং হাইকে ব্রেক করতে পারেনি। তো খুব সম্ভাবনা থাকবে ন্যাচারাল গ্যাস এই লেভেলটা রিটেস্ট করতে আসার সম্ভাবনা থাকবে প্রাইস অ্যাকশন অনুযায়ী। কিন্তু সাপ্লাই আর ডিমান্ড যদি বেশি থাকে, এমনিতেই শীতকাল, ন্যাচারাল গ্যাসের মধ্যে ডিমান্ড থাকাও কিন্তু অস্বাভাবিক কিছু না। যদি ডিমান্ড বেশি থাকে তাহলে ন্যাচারাল গ্যাস এখান থেকেও কিন্তু মানে এই লেভেল থেকে একটা 280 লেভেল থেকে সাপোর্ট নিয়ে আবার এখান থেকে রিভার্সও নিতে পারে। তো সাধারণত যা প্রাইস অ্যাকশান আছে, প্রাইস অ্যাকশান অনুযায়ী ন্যাচারাল গ্যাস কিন্তু আরেকটু রিটেস্ট করাটা খুব জরুরি। দেখুন এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই, জাস্ট এটা লার্নিং পারপাস। ন্যাচারাল গ্যাসের মধ্যে ভিউ কী আছে সেটাই আমি কিন্তু জানালাম, যেটা আমার নিজস্ব ভিউ আছে সেটাই আমি জানালাম। সো এখানে কোনো রিকমেন্ডেশনও নয়, কোনো কিছু নয়। আপনারা যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চান তাহলে 7687088960 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই, এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন দেওয়া হয় না, পুরোপুরি লার্নিং পারপাস এবং লার্নিং ভিডিও। আমরা IIFL পরিবারের সাব ব্রোকার হিসেবে কাজ করি। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে।